কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে জানালেন ওবায়দুল কাদের। বিএনপি জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান, মন্তব্য শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার কাউকে প্রোটেকশন দেয় না, কেউ অপরাধ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিচার বিভাগ ও দুদক স্বাধীন, সেখানে কোনো সাবেক আইজিপি বা সাবেক সেনাপ্রধান যেই থাকুক না কেন সরকার কাউকে প্রোটেকশন দেয় না। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপি জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি শীর্ষক এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বলেন, ফিলিস্তিনের উপর বর্বরতার বিরুদ্ধে সারা বিশ্ব সোচ্চার হলেও এ নিয়ে বিএনপি জামায়াত একেবারেই নিশ্চুপ। তারা ফিলিস্তিনিদের পক্ষে একটা কথাও বলে না, একটা মিছিলও করে না। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান, এমনটাই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে যোগাযোগ উৎসব তিনি এই মন্তব্য করেন। বলেন, বর্তমান শিক্ষার্থীরা কিভাবে কর্মজীবনে সফলতা পাবে সে বিষয়ে কাজ করতে হবে প্রাক্তন শিক্ষার্থীদের। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এইবারের যে রাজনৈতিক অঙ্গীকার দিয়েছেন এবং লক্ষ্য দিয়েছেন, সেটা হচ্ছে এবার হবে কর্মসংস্থান। উন্নয়ন হয়েছে দৃশ্যমান, সেই কর্মসংস্থানমুখী করে গড়ে তুলতে আমাদের সন্তানদের আমরা সবাই যাতে করি, শিক্ষক যারা আলমনায় আছেন, প্রাক্তন শিক্ষার্থী, সবাই মিলে সেই ইকোসিস্টেমটা যাতে আমরা ডেভেলপ করতে পারি। শুধু ইন্ডাস্ট্রি বলে নয়, যে ইকোনমির সাথে এডুকেশনের সম্পৃক্ততা সম্পর্ক, সেটার মাধ্যমে তো আমার এমপ্লয়মেন্টের জায়গায় আমি যাব। তো এই যে অর্থনীতির সাথে শিক্ষার সম্পর্ক, সমাজের সাথে শিক্ষার সম্পর্ক, সেই জায়গায় আমরা সবাই একসাথে যাতে কাজ করতে পারি। সপ্তাহের ব্যবধানে বাজারে দাম বেড়েছে মুরগি, মাছ, ডিম, আলু ও কাঁচামরিচের। পাশাপাশি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দাম বেড়েছে সকল প্রকার মশলার। সকালে রাজধানীর বাজারগুলো ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে নিত্যপণ্যের বাজারে সীমিত আয়ের মানুষের অবস্থা কাহিল। তাদের দাবি, সরকার বাজার মনিটরিং করলেই দাম কমবে। অন্যদিকে বিক্রেতারা বলছেন, তীব্র গরমে বাজারে সরবরাহ ঘাটতি দেখা দেয় দাম বাড়ছে পণ্যের। এবারে জেলা সংবাদ। ভোটারদের ভয় দেখানো হলে প্রার্থিতা বাতিল করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। আজ বগুড়া জেলা প্রশাসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, আচরণবিধি মেনে প্রার্থীদের ঐক্যবদ্ধ হয়ে প্রচার প্রচারণা চালাতে হবে। এ সময় বিনা কারণে একজন আরেকজনের প্রতিপক্ষ হয়ে আক্রমণ করে কথা বলা যাবে না বলেও জানান ইসি রাশেদা। জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার পারভেজ রায়হান, অতিরিক্ত ডিআইজি ফয়সাল মাহমুদ, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন। বগুড়ায় বলে কথা না, আমরা সারা বাংলাদেশে এটা করব। যদি আমরা এটা বুঝতে পারি যে আপনারা ওই সমস্ত বলয় থেকে মানে প্রভাবিত করছেন, ভোটারদেরকে ভয় দেখাচ্ছেন, এ করছেন সেই করছেন, আমরা কিন্তু একেবারে দৃশ্যমান কোনো যখন আমাদের কাছে প্রমাণ চলে আসবে, আমরা কিন্তু একেবারে নির্বিঘ্নে আপনাদের নির্দ্বিধায় আপনাদের প্রার্থিতা কেটে দেব, জাস্ট বাতিল করে দেব।
বাতিল করে দিলে আপনি কোর্টে যেতে পারলে যাবেন, না যেতে পারলে নাই, আপনার যে ভোগান্তি হয় সেটা হবে। মাদারীপুরের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক সংশ্লিষ্টদের 2 মাসের সময় বেঁধে দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী। আজ শিবচরে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে তিনি কথা জানান। এই সময় জেলার স্বাস্থ্য খাতের বেহাল দশায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এর আগে ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে প্রশিক্ষণপ্রাপ্ত দরিদ্র বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন হুইপ। এ সময় মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাক্তার মুনির আহমেদ, শিবচর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঝিনাইদহে ফাতেমা খাতুন নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরেক গৃহবধূ। আজ ভোরে সদর উপজেলার খালকুলা গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে একটি হাসুয়া, 3টি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, ডাকাতি করার সময় ফাতেমা নামের ওই নারীকে গলা কেটে হত্যা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এদিকে ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যাচ্ছি খেলার সংবাদে। আগামী 1 জুন থেকে অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপের শুভেচ্ছা দূতের তালিকায় এবার যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। আজ বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে আফ্রিদির নাম ঘোষণা করে আইসিসি। এই বিষয়ে পাকিস্তানি অলরাউন্ডার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে টি-20 বিশ্বকাপ আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এবারের আসরে অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। এর আগে ক্রিকেটের ছোট সংস্করণটির সর্বোচ্চ আসরের শুভেচ্ছা দূত হিসেবে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল ও অ্যাথলেট উসাইন বোল্টের নাম ঘোষণা করে আইসিসি। 2024 ইউরো শেষে ফ্রান্স জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অলিভিয়ের জিরু। ফরাসি সংবাদ মাধ্যম লেকিপকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা। নিজের বিদায় নিয়ে জিরু বলেন, ইউরোর পরে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারকে তিনি আর লম্বা করতে চান না। পাশাপাশি তরুণ প্রজন্মকে সুযোগ দিতে জাতীয় দলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই স্ট্রাইকার। বয়স 37 বছর পেরোনো জিরু 2018 সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন। জাতীয় দলের জার্সিতে তিনি এখনো পর্যন্ত 131 ম্যাচ খেলে করেছেন 57 গোল। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে, জানালেন ওবায়দুল কাদের। বিএনপি জামায়াত ইসরায়েলের দোসরে পরিণত হয়েছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবং উন্নয়ন হয়েছে দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান, মন্তব্য শিক্ষামন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।